হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের শুভেচ্ছা পোস্টার কিভাবে আপনারা মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে কোনো রকম পিএলপি ফাইল শেয়ার করা হচ্ছে না, সরাসরি দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে আপনারা খুব সহজেই মোবাইল দিয়ে পোস্টারটি ডিজাইন করতে পারবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনগুলো, এগুলো কিন্তু করতে আপনার 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আপনি কিন্তু জাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটি আপনি করে নিতে পারবেন। সো কীভাবে এই ডিজাইনটি করবেন তার আগে এখানে দেখতে পাচ্ছেন কিছু টেমপ্লেট আছে, যে টেমপ্লেটসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা একটা টেমপ্লেটস, এগুলো কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। সো এগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন, দেখতে পাচ্ছেন এখানে রাজনৈতিকও আছে, অরাজনৈতিকও আছে। আপনারা আপনার পছন্দ অনুযায়ী কিন্তু টেমপ্লেটগুলো ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু আপনারা ঠিক এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন, যেখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনার পছন্দনীয় টেমপ্লেটসটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই টেমপ্লেটসটি ডাউনলোড করার পরে আপনার কী করতে হবে, আপনার যে ফটোটি ব্যবহার করবেন পোস্টারটি ডিজাইন করার জন্য সেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। যেমন এই ফটোটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই ফটোটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রাকৃতিক দৃশ্য আছে। সো যেহেতু আমার ফটোটি লাগবে, পেছনের যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু আমার লাগবে না, তো এটা কিন্তু আমার রিমুভ করতে হবে। তো এটা রিমুভ করার জন্য প্রথমেই আপনাদেরকে কী করতে হবে, জাস্ট এখান থেকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরটি ওপেন করার পর আপনারা জাস্ট বিজি রিমুভার এটা লিখে সার্চ করবেন। বিজি রিমুভার এটা লিখে সার্চ করার পর প্রথম যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভার বিজি রিমুভার, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। দেন এটা আপনারা ওপেন করবেন। বিজি রিমুভার এই অ্যাপসটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি ফটোটি সিলেক্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপলোডিং। তো এখন দেখতে পাচ্ছেন আমার ফটোটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা হয়ে গিয়েছে। তো এখন কী করতে হবে, জাস্ট এটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোডে একটি ক্লিক করছি। তো এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন আমাদেরকে কী করতে হবে, ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করার জন্য কিন্তু আমাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। সেই অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেলল্যাব। আপনারা জাস্ট এখানে সার্চ করবেন PIXELLAB, জাস্ট এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন পিকচার এডিটর, এই অ্যাপসটি কিন্তু আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপসটি আমার ফোনে ইনস্টল করা আছে, জাস্ট আপডেট দিতে বলছে, তো আমি এখানে আপডেট করছি না, আপনারা সরাসরি ইনস্টল করবেন। অ্যাপসটি ইনস্টল কমপ্লিট হওয়ার পর ওপেন করবেন। আমার যেহেতু অ্যাপসটি কাস্টমাইজ করা রয়েছে এই জন্য কিন্তু এমন দেখাচ্ছে, আপনাদের কিন্তু এমন দেখাবে না। তো আপনারা জাস্ট এখান থেকে সরাসরি কী করবেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার সরাসরি গ্যালারিতে চলে যেতে হবে। গ্যালারি থেকে কিন্তু আপনি যে টেমপ্লেটসটি পছন্দ করে ডাউনলোড করেছিলেন সেই ডাউনলোডকৃত টেমপ্লেটসটি এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে, পিকচারটি সিলেক্ট করতে হবে, যে পিকচারটি আপনি পছন্দ করে ডাউনলোড করেছেন। তো আমি আবারও বলছি, পিকচারটি কিন্তু আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে আপনাদের এই পিকচারটি ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখানে একটি পিকচার সিলেক্ট করছি, এটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার নিজের ছবি অ্যাড করতে হবে। তো নিজের ছবি অ্যাড করার জন্য কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনি যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন, অর্থাৎ বিজি রিমুভ থেকে আপনার ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, সেই ফটোটি কিন্তু আপনি সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা রিমুভ করেছিলাম, তো এটা কিন্তু আমি সিলেক্ট করলাম। তো আমার ফটোটি কিন্তু আমি এমন একটি পজিশনে রাখতে চাচ্ছি। তাছাড়া কিন্তু আপনার চাইলে ছোটো বড়ো করতে পারবেন, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে সার্কেলটা আছে, এখানে আপনি আপ ডাউন করলেই কিন্তু এটা ছোটো বড়ো হবে। তো জাস্ট আমি এমন একটি পজিশনে রাখতে চাচ্ছি। তো এখান থেকে আপনারা জাস্ট কী করবেন, লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এটা লক করে দিবেন। এটা লক করা হয়ে গেলে আপনার কী করতে হবে, আপনার নিজের নাম অ্যাড করতে হবে। তার আগে এখান থেকে কিন্তু আপনাদের আরও একটি টেমপ্লেটস ডাউনলোড করে নিতে হবে। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই টেমপ্লেটসটি ডাউনলোড করতে হবে। তো আমি টেমপ্লেটসটি নেওয়ার জন্য প্লেস আইকনে ক্লিক করছি, দেন ফ্রম গ্যালারি, এখান থেকে গ্যালারি থেকে আমি টেমপ্লেটসটি নেব। দেখতে পাচ্ছেন এখানে একটি টেমপ্লেটস আছে, এই যে টেমপ্লেটস, এটা কিন্তু আমি নিচ্ছি। আপনি কিন্তু এখানে আরও একটি টেমপ্লেটস দেওয়া থাকবে, সেটা এখান থেকে জাস্ট এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভ সাইজ, এই রিলেটিভ সাইজে ক্লিক করে আপনারা 100 করে দেবেন। ওকে, 100 করার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় হয়ে গেল। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভ পজিশন, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এটা পজিশন হয়ে যাবে। তাছাড়া কিন্তু আপনারা চাইলে ফিঙ্গার দিয়েও কন্ট্রোল করতে পারবেন ঠিক এভাবে। তো আমি জাস্ট এখান থেকে পজিশন করে বসায় নিচ্ছি।
ওয়েল, তো লেয়ার আইকনে ক্লিক করে এটা কিন্তু আমি লক করে দিচ্ছি। এখন কিন্তু আমার ডিজাইনে জাস্ট আমার নিজের নাম এবং পদবি এগুলো অ্যাড করলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো জাস্ট আমি এখান থেকে অ্যাড করার জন্য কি করব, টেক্সটে ক্লিক করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এডিটে ক্লিক করার মাত্রই কিন্তু আপনি আপনার নামটি অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে নামটি অ্যাড করছি। ওয়েল, আপনার নামটি অ্যাড করার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ওকে, জাস্ট ওকেতে ক্লিক করবেন। দেন এটা কিন্তু আপনি ফিঙ্গার দিয়ে কন্ট্রোল করতে পারবেন। তো জাস্ট আমি স্ক্রল ডাউন করে নিচে চলে আসছি। তারপর এখানে যে সার্কেলটি আছে এখানে ক্লিক করে আপ ডাউন করলে কিন্তু বড় হবে, আপনি আপনার পজিশন অনুযায়ী রেখে দেবেন। বলতে আমি এমন একটি পজিশনে রাখছি। তো এখন দেখতে পাচ্ছেন লেখাটির স্টাইল অর্থাৎ ফন্ট, এই ফন্টে আপনি কীভাবে সিলেক্ট করবেন, জাস্ট স্ক্রল ডাউন করে সোয়াইপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি এবি ফন্ট, এই জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে অনেকগুলো ইংলিশ ফন্ট আছে। তো বাংলা ফন্ট বেসিক্যালি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে, তারপরও আপনার ইংলিশ ফন্ট ব্যবহার করলে কিছুটা অনেকটা সৌন্দর্য আসবে, সেই সৌন্দর্যটা আপনারা নিতে পারেন। তো আমি এখান থেকে আমার যেহেতু ফন্ট আছে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। বলতে আপনার ফন্টের স্টাইল দেওয়ার পরে আপনারা কিন্তু আপনার লেখার কালার চেঞ্জ করতে পারবেন। তার জন্য জাস্ট সোয়াইপ করবেন, এখানে দেখতে পাচ্ছেন কালার, এই কালারে ক্লিক করবেন। দেন এখান থেকে কিন্তু আপনারা হলুদ, নীল, লাল এগুলো কিন্তু দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী, আপনি রাখতে পারেন। আমি সাদা কালারে রাখছি। ওয়েল, তো এটা আমি কিন্তু মাস পজিশনে রাখার জন্য রিলেটিভ পজিশনে এখানে ক্লিক করছি। তো এখন কিন্তু আমার নামটি টাইপ করা হয়ে গেল। তো আপনারা অনেকেই চান যে আপনার পদ এটা কিন্তু আপনি অ্যাড করবেন। তো এটা অ্যাড করার জন্য আবারও কিন্তু আপনারা টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট, এখানে কিন্তু আপনার পদটি আপনি টাইপ করবেন। আপনার পদটি টাইপ করার পর এখানে কি করবেন, জাস্ট আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা কিন্তু আবারও ফিঙ্গার দিয়ে কন্ট্রোল করবেন। দেন স্ক্রল ডাউন করে নিচে নিয়ে চলে আসবেন লেখাটা। তো এখান থেকে আপনারা কী করবেন, লেখাটার ফন্ট চেঞ্জ করবেন। আবার লেখাটির ফন্ট চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন এবি ফন্ট, এখানে ক্লিক করলাম। দেখেন এখান থেকে আমার যেহেতু মাই ফন্টে অনেকগুলো ফন্ট ডাউনলোড করা আছে, আমি এখান থেকে একটি সিলেক্ট করছি। ওয়েল, তো এখন কিন্তু আমার পোস্টার ডিজাইনটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা রাজনৈতিক পোস্টার ডিজাইন করতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে রাজনৈতিক যে টেমপ্লেটসগুলো আছে সেগুলো ডাউনলোড করে নেবেন। ওয়েল, তো এখন কিন্তু আমি এটা পিকচার আকারে সেভ করব। তার জন্য জাস্ট কী করবো, এখানে দেখতে পাচ্ছেন মেমোরি কার্ডের মতো একটি আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট হয়ে আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই পোস্টারটির রিয়েলাইজেশন সিলেক্ট করবেন। তার জন্য দেখতে পাচ্ছেন ভেরি হাই, আলট্রা, হাই, তো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দিতে পারেন। আমি আলট্রা দিচ্ছি। সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করলাম। এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনারা চাইলে মোবাইল দিয়ে খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত পোস্টার ডিজাইনটি আপনি কমপ্লিট করতে পারবেন।